Damn, you're the bitch and never ride for you crack. ফ্রেন্ড জয় কল দিল, বললো তাড়াতাড়ি বাসতলায় চলে আয়। তো যেভাবে ছিলাম সেভাবে বাসতলার উদ্দেশ্যে রওনা করলাম। টি শার্টটাও চেঞ্জ করতে পারলাম না, চলে এলাম বাসতলায়। বাবু বলল চল আমরা প্রজাপতি গার্ডেন যাই। এখানে আসার পর তো বন্ধু বান্ধব সবাই খুশি, একসাথে হাসলাম। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রওনা করা যাক। তো আমরা সবাই একসাথে গাড়িগুলো স্টার্ট করলাম, সবাই একসাথে গাড়িগুলো মেনটেন করে এক সিরিয়ালে আমরা রওনা করলাম। সবাই বললো স্লো ড্রাইভ করে যাবে, সবার আগে রনি এই কথাটা বললো। এখন দেখি রনি সবার আগে খাওয়া টান দেওয়া শুরু করলো, যে ব্লক থেকে শুরু করে ও মা কি টান। আমরা যে ব্লক থেকে অলরেডি 100 ফিট রাস্তায় উঠে গেলাম। তো বাবু আর আমি একসাথে কথা বলতে বলতে গেলাম, একসাথে ফিল নিতে নিতে গেলাম, একটা অন্যরকম একটা ফিল। বাবু বললো মামা টান শুরু কর। বাবুর কথা শোনার সাথে সাথে আমি দিলাম পিক আপ দেওয়ার সাথে সাথে অলরেডি 2-3টা গাড়ি ওভারটেক করে দিলাম। আমি বাবু আবার দুজন একসাথে হলাম, দুজনে কথা বলতে বলতে ক্রেজি রাইড করে গেলাম। ও মাই গড, সব ক্রেজি। ও এখনো তো আমার বন্ধুগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হলো না। আমার সাথে আছে আমার বন্ধু ফারহান এবং আমার প্রিয় বন্ধু জয়, যার আজকে প্ল্যানিং যে সবাইকে কল দিয়ে ঘর থেকে বের করলো। ও ইরাম এবং সবাই মিলে বাবু আমরা একসাথে রাইড করছি এখান দিকে। হ্যালো গাইস, এখান থেকে ভিডিওটা শুট শুরু করলাম আমি। দেখুন আমার সামনে আছে আমার বন্ধু সুজন। ও মাই গড, ভিউটা দেখছেন, ওয়েদারটা অনেক সুন্দর। আরে এসে ওকে দাঁড়াতে বললাম, ও দাঁড়ালো না, চলে গেল। দেখুন আমার বন্ধু রনি একজন 4B ইউজার। 4B মানে খাড়া টানকে না দেখলে এখনো বুঝতে পারতাম না। দেখুন ওকে, ও পুরো রাস্তা শুধু খাড়া টানের উপরেই ছিল। এবার দেখুন আমার দুই বন্ধু একসাথে, আমরা অলরেডি প্রায় বেড়াত ব্রিজ পার হয়ে গেছি। এই আমার এক বন্ধু ইরাম। দেখুন পিছে থেকে যে লুক দিচ্ছে এটা হলো একজন ফরেনিয়ার, আমাদের এলাকায় ঘুরতে আসছে। এই যে আমাদের বন্ধু সুজন, ও আবার চলে আসছে ফ্রেম নেওয়ার জন্য। দেখুন কেমন ছাপড়িদের মতন করতেছে। এই দেখেন খাড়া টান দিল। 4B দেখে ওরও মাঝে মধ্যে খাড়া টান দিতে মন চায়। এই যে আরেকজন চলে আসছে প্রতিবন্ধী, অনেক আস্তে আস্তে চলাফেরা করে, সবচেয়ে সময় লেটে থাকে। একটু আগে যাওয়ার চেষ্টা করছে, একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওই যে পিছে আমার বন্ধু ফরেনিয়ার। দেখতে দেখতে আমরা চলে আসলাম গন্তব্যস্থলে। এরই মাঝে বললাম একটু হাত মিলাই মামা, কারণ পুরা রাস্তা ওর সাথে আমি একদম পুরা চাপড়িগিরি করতে করতে চলে আসলাম। তারই মাঝে বন্ধু জয়কে ভালোবাসা দিলাম, লাভ বন্ধু তোমার জন্য, তুমি এত সুন্দর একটা ডে উপভোগ করে দেওয়ার জন্য। কারণ তুমি আজকে আমাদের সবাইকে কল দিয়ে একসাথে করলে, তা না হলে আমরা বেরই হতাম না। সবার মাঝেও একজনকে মিস করছি, আমাদের আরেক ফ্রেন্ড হৃদয়। ও বর্তমানে আউট অফ সিটি, কারণ ও থাকলে হয়তোবা সবার আগে ও চলে আসতো ভিডিওর মাঝখানে। বাইকের কোমর ঢুলাতে ঢুলাতে আমরা ছুটে যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে। ওয়েটা খুবই সুন্দর, জাস্ট ওয়াও। পুরো রাস্তায় চিল ছিল আমাদের। পিছন থেকে বন্ধু ফারহান বলতেছে মামা একটু স্লো ড্রাইভ কর, কারণ আমার একটু ভয় লাগে। আমি ওর কথা শুনলাম না, কারণ সবাই যেহেতু একসাথে, সবার সাথে একটু। সুজন বন্ধুর ভালোবাসা নিতে নিতে আমরা অলমোস্ট গন্তব্যে চলে এসেছি। গন্তব্যে আসার সাথে সাথে আমার বন্ধু সুজন দেখুন কিভাবে রিলস বানাচ্ছে, দেখুন কত ডেঞ্জারাস ভাবে বাইক চালাচ্ছে। এটা চালানো ঠিক না, একটু হলেই শাকিল বন্ধুকে মেরে চলে যেত। দেখুন কিভাবে চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে না কত দূর চলে গেছে। বন্ধু আমার দেখতে দেখতে প্রফেশনাল স্ট্যান্ড রাইডার হয়ে গেল। ফ্রাইডেটা আজ আমাদের অনেক দারুণ কাটলো, বন্ধু বান্ধব সকলে একসাথেই ছিল। রাইড করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। তো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, ওখান থেকে কল আসছে। তো আমরা সবাই এখনই চলে যাব, চিন্তা ভাবনা করছি, চল মামা আমরা একসাথে চলে যাই। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আল্লাহ হাফেজ।